শান্তিরবাজার ফায়ার সার্ভিসের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রক্তদান মহৎদান। রক্তের কোনো বিকল্প ব্যবস্থা নেই। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসলো দমকল বাহিনীর কর্মীরা। গোমতী ও দক্ষিণ জেলার দমকল বাহিনীর উদ্যোগে শান্তিরবাজার দমকল বাহিনীর কার্যালয়ে অনুষ্ঠিত করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করা ও আগুন নিয়ন্ত্রণ এনে লোকজনদের সুরক্ষিত রাখার পাশাপাশি রক্তের সংকট মেটাতে এগিয়ে আসলো দমকল বাহিনীর কর্মীরা। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলে দমকল বাহিনীর কর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা সর্বদা নিষ্ঠার সহিত কাজ করে। এর মধ্যে আজকের দিনে সকলে উৎসাহের সহিত রক্তদানে এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের উদ্যোগে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধকের পাশাপাশি আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, ফায়ার সার্ভিস দপ্তরের ডাইরেক্টর উত্তম মণ্ডল, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা। আজকে শুধু তাই নয়, একদিকে আপনারা মানুষের বিপদ সময়ে আপনারা মানুষের পাশে যাচ্ছেন, বিপদের মানুষকে বাঁচানোর জন্য আপনারা সেবা করছেন। অ্যাক্সিডেন্ট যারা লোক আছে তাদেরকেও আপনারা তাদের জীবন বাঁচানোর জন্য আপনারা নিজের জীবনটাকে আপনারা এটা রিস্ক পজিশন নিয়ে আপনারা কাজ করছেন। অপরদিকে নিজের শরীর এক বিন্দু রক্ত দিয়ে মানুষকে বাঁচানো, আজকে এই যে একটা উদ্যোগ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের প্রত্যেক মানুষের কাছে এবং সাধারণ নাগরিক কাছে সেটা আবেদন করে, যে জিনিসটা আমাদের টাকার বিনিময়ে ক্রয় করা সম্ভব না, যে জিনিসটা আমরা লাখপতি মালিক হতে পারে, কিন্তু জীবন বাঁচানোর ক্ষেত্রে যে রক্ত প্রয়োজন সেই রক্ত লাখ টাকা দিয়েও আপনি সেটা ক্রয় করা সম্ভব না। একমাত্র সম্ভব আমরা মানুষের এটা আদর্শ নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের একটা মানব জীবনের একটা মানসিকতা নিয়ে যখন একে অপরের সাহায্য করে তখন লাখ টাকা প্রয়োজন না, সেটা বিনা পয়সায় আমরা নিজের ভালোবাসার মাধ্যমে সেটা অন্য জীবন বাঁচানোর একটা উপায়, সেটা হচ্ছে রক্তদান। জীবনের মধ্যে এই রক্তদান ছাড়া আর কোন জিনিস আমাদের মানব জীবনে যেগুলো দান করা সেটা বড় হতে পারে না। আমরা বিভিন্ন সময়ে আমরা বস্ত্র বিতরণ করি, বস্ত্র দান করি এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা মানুষকে প্রদান করি এবং দান করি, কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে আমার নিজের শরীর যে রক্ত, এই রক্ত দিয়ে অন্যকে বাঁচানো, এটা আমাদের মানব জীবনে অত্যন্ত সেটাই প্রয়োজন। এবং রাজ্যের প্রত্যেক মানুষের কাছে সেটা আবেদন করে থাকে যে সরকার সম্ভব না যে বাজেট রাখা এবং টাকার বিনিময়ে অন্য রাজ্য থেকে বা অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রক্ত ক্রয় করা সেটা সম্ভব না। সেটা হচ্ছে আমরা এই রাজ্যের মানুষ, আমরা নিজে একে অপরের ভালোবাসাই সেটা আমরা অসহায় ব্যক্তিদেরকে আমরা নিজের রক্ত দিয়ে তাদেরকে জীবন বাঁচানো, সেটা আমাদের সমাজে, এটা আমাদের